আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম বিয়ন সিফাত। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো অধ্যায়। তোমরা জানো অধ্যায় হলো কি ফিজিক্সের সেকেন্ড পেপারের অধ্যায় 9-এর একটি টপিক। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা নিয়ে আজকে আলোচনা করি। তোমরা জানো কোনো একটি তেজস্ক্রিয় মৌল যদি হয়ে থাকে, তাই তেজস্ক্রিয় মৌল কি সময়ের সাথে সাথে ক্ষয় হয়, কারণ কি সেটা স্থায়ী হয়ে থাকে না। সো সময় শুরুতে যদি কোনো একটা তেজস্ক্রিয় মৌলের টাইম যখন টি হবে, তখন যদি তার সংখ্যা যদি হয়ে থাকে n0, এবং টাইম যখন টি হবে, টি যখন 0 তখন n0 যদি সংখ্যা হয়ে থাকে, এবং টাইম যখন টি হবে তখন যদি সংখ্যা n হয়ে থাকে, তাহলে আমাদের জানি যে একটা সূত্র মেনে চলে, সেটা কি লন n0/n ইকুয়াল টু ল্যামডা টি। এখানে ল্যামডা কি ক্ষয় ধ্রুবক, আর টি কি যতটুকু সময় অতিবাহিত হয়েছে, যে এই টি সময়টা যে অতিবাহিত হয়েছে এটাই হলো ওই টি, ঠিক আছে। আর এই টি সময়ের কারণে যতটুকু নতুন যতটুকু মৌল বাকি থাকে, অবশিষ্ট থাকে, এখানে কিন্তু খেয়াল রাখা লাগবে, এটা অবশিষ্ট মৌল, নট যতটুকু ক্ষয় হয়েছে সেটা না, কিন্তু এখানে অবশিষ্টটা বসবে। সো অবশিষ্টটা যতক্ষণ টাইম লাগবে সেই টিটাই এখানে বসবে, ঠিক আছে। তো অধ্যায় জিনিসটা কি এটা একটু বলি। আমরা জানি কি একটা তেজস্ক্রিয় মৌল কি সাধারণত সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে থাকে, তাই না? তাই তেজস্ক্রিয় মৌল যদি সময়ের সাথে সাথে ক্ষয় হয়, এটাকে ধরতে পারো একটা ব্যাংকের মতো। একটা ব্যাংক ধরো, সে ব্যাংকটা তুমি যত টাকায় দিবা 1 বছর পর পর 50% লস দিতে। তাই তুমি ধরো প্রথম মাসে 8 টাকা দিচ্ছ, ঠিক আছে। তাহলে 1 বছর পর কি 50% লস হলে কত হবে? 4 টাকা হবে। তারপরে আবার 50% লসে কি 2 টাকা হবে। তারপর আবার 50% লসে কি 1 টাকা হবে। তার মানে কি আমাদের যতদিনই সময় যতই যাক, আমাদের কি সংখ্যা কমতে থাকে, কিন্তু কখনোই কি 0 হয় না, তাই না? তো এই অধ্যায় জিনিসটা হলো এরকম যে কোনো একটা মৌল ধর শুরুতে ছিল n0, শুরুতে কত ছিল n0, টি সমান 0তে ছিল n0। এখন সে যখন সময় যেতে থাকবে ততক্ষণ কি ক্ষয় হতে থাকবে, ক্ষয় হতে হতে এক সময় কি n0/2 হয়ে যাবে, তাই না? মানে কি অর্ধেক হয়ে যাবে। এই n0/2 যখন হবে, তখন এই যে সময়টা সেটাকেই বলা হয় অর্ধায়ু। সেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, নিচে কি হাফ লেখা হয় সাবস্ক্রিপ্ট আকারে। হাফ দিয়ে কি বোঝাচ্ছে যে অর্ধেক হয়ে যাচ্ছে এই অর্ধায়ুটা, ঠিক আছে। তো আমরা যে মেন সূত্রটা আছে সেখানে যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অর্ধায়ু সূত্রটা পেয়ে যেতে পারি। তাহলে আমরা মেন সূত্রটা বসিয়ে দিই, লন n0 তো n0ই থাকবে, আর n-এর জায়গায় কত আসবে n0/2 ইকুয়াল টু কত আসবে ল্যামডা টি। আর টিকেও রিপ্লেস করে দিই, টিকে লেখা যায় টি হাফ। তাহলে আমাদের এই যে n0 কাটাকাটি, এখানে যে ভাগ আছে 2, ওইটা কি উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কত হয় লন 2 ইকুয়াল টু ল্যামডা টি হাফ। তাহলে আমাদের টি হাফের ভ্যালু কত আসতেছে, বা অর্ধায়ুটা কত আসতেছে, লন 2/λ এটা আসতেছে। এখন লন 2 এর ভ্যালু আমাদের সাধারণত মুখস্থ থাকা দরকার। তোমরা যেহেতু ভার্সিটি অ্যাডমিশনও দিবা, সো লন 2 এর ভ্যালুটা মুখস্থ থাকা দরকার। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 0.693, আর এখানে কত ল্যামডা। তাই দেখো টি এর ভ্যালুটা কিসের উপর নির্ভর করে? লনের ভ্যালুটা নির্দিষ্ট, তাই ল্যামডার উপর সেটা নির্ভর করে। আর ল্যামডা কি ক্ষয় ধ্রুবক, এটা কি প্রতিটার জন্য কি নির্দিষ্ট, প্রতিটা মৌলের জন্য কি নির্দিষ্ট অবশ্যই ক্ষয় ধ্রুবকটা। সো আমাদের T2 যে মানে কি এই অধ্যায় যেটা আছে সেটাও কি প্রতিটা মৌলের জন্য কি নির্দিষ্ট, এটা কি আমাদের চেঞ্জ হবে না যে কোনো একটা মৌলের জন্য। সো এই টপিকটা যেহেতু বুঝতে পারছো, এই টপিক থেকে একটা ম্যাথ করে দেখি। এই ম্যাথটা বুয়েট 17-18 সালে এসেছিল। সেখানে বলছিল কি কোনো তেজস্ক্রিয় পদার্থে অর্ধায়ু দেওয়া আছে 100 বছর, সে 1000 বছর, কত বছর পর এটি ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু অর্ধায়ু জানা আছে, তাহলে আমাদের কি জানি অর্ধায়ু থেকে কি আমরা ইজিলি কি ল্যামডাটা বের করতে পারি না, বা ক্ষয় ধ্রুবকটা। এই ক্ষয় ধ্রুবকটা ইউজ করলেই কি আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বের করে ফেলি। আমরা কি জানি টি হাফ ইকুয়াল টু কত লন 2/λ। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসতেছে লন 2/টি হাফ। লন 2 এর ভ্যালু কত 0.693, আর টি হাফের ভ্যালু কত এই যে 1000 বছর, ঠিক আছে। এটা ভ্যালু বসাইলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবা। সেই অ্যান্সারটা কত হবে? সেই অ্যান্সারটা হবে হলো আমাদের 1440 বছর। আচ্ছা, এটা কি নিচে কি বছরটা বসছে না, তাহলে কি পার ইয়ার হবে। নিচে যেহেতু বছরে বসাইছো, সো পার ইয়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা ল্যামডা পেয়ে গেছি। এখন কি আমরা ল্যামডা যদি ইনপুট দিয়ে দিই, কারণ কি আমাদের মেন সূত্র জানা আছে যে লন n/n ইকুয়াল টু কি ল্যামডা টি। তো আমাদের তো টি চেয়েছে, তাই না? কত বছর পর ক্ষয়প্রাপ্ত হবে দেখি টি চেয়েছে।
আর আমাদের কি ল্যামডা ইয়ারেই আছে, সো এটা তো আমাদের সমস্যা হবে না। তাহলে আমাদের দেখি আমাদের ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন আছে কতটুকু 1/10, তার মানে কি n হবে কত, আগে যত ছিল তার 10/1 তাই না? তাহলে আমি ভ্যালু বসাই দিই এখানে, তা লন n0/n10 তাই কি n0/10 ইকুয়াল টু ল্যামডা টি। তাহলে দেখি কাটাকাটি গেলে কি শুধু 10টা থেকেই উপরে চলে আসবে, তাই লন 10 ইকুয়াল টু ল্যামডা টি। তাই টি সমান সমান কত হবে, লন 10/ল্যামডা। তাই এটা ল্যামডা ভ্যালু যেহেতু জানা আছে আমরা ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমাদের ম্যাথ শেষ। ল্যামডা ভ্যালু কত, আচ্ছা তাহলে আমাদের ভ্যালু কত আসে, ভ্যালু আসে হলো 3321 ইয়ার। যেহেতু ল্যামডা কী ছিল পার ইয়ার, তাহলে উপরে চলে গেলে কি ইয়ার হবে, তাহলে আমাদের টি আসবে কত 3321 বছর। তার মানে কি কোনো একটা সংখ্যা কোনো একটা জিনিস মৌল যদি থাকে n শুরুতে, তাহলে সেটা n/10 হতে আমাদের 3321 বছর লাগবে। তো এটাই হলো আমাদের ম্যাথটি, কত ইজিলি দেখো, এটার জন্য তুমি 10 মার্ক পেয়ে গেলে। তাহলে আজকে এতটুকুই থাকুক, ধন্যবাদ।